চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় অভিযুক্তদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ। ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে এতদিন তদন্তের নামে প্রহসনী অভিযোগ করেছেন সালমান শাহর মায়ের আইনজীবী। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। বাদী হন তার মামা আলমগীর কুমকুম। এছাড়া আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ ১১ জনকে আসামি করা হয় মামলায়। এজাহারভুক্তদের পাশাপাশি অজ্ঞাত কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আসামিরা যাতে দেশ ত্যাগ না করতে পারেন এজন্য ইমিগ্রেশন বিভাগকে চিঠি দিয়েছে পুলিশ। এটা তদন্তটা তো একেবারে আমাদের কাছে এখন প্রাথমিক পর্যায়ে। আমরা তদন্তের প্রয়োজনে যখন যা প্রয়োজন করব। এই মামলায় আমরা যতদূর শুনেছি বেশ কিছু আসামি দেশের বাইরে আছে আর কি, যাদেরকে আসামি করা হয়েছে, কিছু দেশের ভিতরেও আছে। তো যারা দেশে আছে আমরা তাদের দেশ ত্যাগ করতে না পারে এই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী জানান, ১৯৯৬ সালে মৃত্যুর পর থেকেই তদন্তের নামে নানা ধরনের প্রহসন হয়েছে। আদালত এজলাসে পড়ে শুনিয়েছেন যে রায়টা, সেই রায়তে স্পষ্টভাবে বলেছেন যে কোন বিষয়গুলো এতদিন আমলে নেয়নি প্রশাসন তদন্ত করার জন্য এবং তাদের তদন্তে কোথায় কোথায় ভুল ছিল এগুলো আইডেন্টিফাই করে বলেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাংলা চলচ্চিত্রের মহাতারকা সালমান শাহের মরদেহ। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।